এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খাল কেটে দূর থেকে জল আনছে। মাঠের অবস্থা ফেটে চৌচির। বৃষ্টি হয় না অনেক দিন। এই চাষিদের মধ্যে একজন চাষার মনে খুব জোর। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে তার খালের খনন সে চালিয়ে যাবে। নদীর সাথে যুক্ত না হওয়া পর্যন্ত সে তার কাজ বন্ধ করবে না। আমরা যারা সংসারী মানুষ, আমরা সারা দিন সংসারের কাজে নিজেদের আষ্টে পিষ্টে জড়িয়ে রাখি। সংসারের চিন্তা ও বিষয় চিন্তা থেকে নিজেদের বের করতে পারি না। আর মনকে বলি, এখন কি আমার সংসার থেকে বেরোনোর উপায় আছে? এখন আমি ঠিকমতো সংসার করি, তারপর ঈশ্বর চিন্তা করব, ভগবানের নাম করব। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের মতো সংসারী আবদ্ধ লোকদের পথের দিশা দেখিয়েছেন। ঠাকুরের দেখানো পথে চলতে পারলে অবশ্যই মনে শান্তি আসবে এবং আমাদের ঈশ্বর লাভ সহজ হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সংসারে আবদ্ধ জীবের মনে যদি কোনোভাবে ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য আসে, তবে তার ঈশ্বর প্রাপ্তি অবশ্যই হবে। এই বৈরাগ্য কাকে বলে? এই তীব্র বৈরাগ্য কাকে বলে, এটা বোঝাতে ঠাকুর একটি সুন্দর গল্প বলেছেন। ঠাকুর বলেছেন, এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খাল কেটে দূর থেকে জল আনছে। এদের মধ্যে একজন চাষির মনে খুব জোর। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে তার খাল কাটা সে চালিয়ে যাবে। এদিকে স্নান করার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল দিয়ে পাঠালো। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, এবার তেল মেখে স্নান করে নাও, আমি তেল এনেছি। চাষা মেয়েকে বললে, মা, তুই এখন যা, আমার এখন কাজ হয়নি। এদিকে বেলা আরও বাড়তে লাগলো। চাষা তার কাজ একইভাবে চালিয়ে যেতে লাগলো। এদিকে তার স্ত্রী মাঠে এলো। সে এসে বলল, এখনো নাও নাই কেন? ভাত যে জুড়িয়ে গেল। তোমার তো সবটাতেই বাড়াবাড়ি। না হয় আজ, না হয় কাল কাজ করবে, খেয়ে দেয়ে করবে। এই কথা শুনে চাষা প্রচণ্ড রেগে গেল আর গৃহিণীকে কোদাল হাতে করে তেড়ে মারতে গেল। আর বলতে লাগলো, তোর আক্কেল নেই বউ? আজ যদি খাল কাটতে না পারি তবে চাষ করব কিভাবে? ছেলে মেয়ে তো না খেয়ে মরবে। তুই এগুলি ভাবিস না। আজ আমি প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না নদীর সাথে নিজের খাল যোগ করতে পারি, আজ স্নান খাওয়া কিছুই করব না। আজ আমি জল আনবই। স্ত্রী চাষার তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা খাটুনি খাটতে লাগলো আর খাল কেটে চলল। এইবার সে যখন দেখতে পেল সারা দিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যার সময় সে খালের সাথে নদীর যোগ করল। এইবার সে শান্ত হয়ে বসে দেখতে লাগলো যে তার খাল দিয়ে নদীর জল মাঠে কুল কুল করে আসছে। তখন সে নিশ্চিন্ত হয়ে আনন্দ মনে বাড়ি গেল। বাড়ি গিয়ে স্ত্রীকে বলল, এবার তেল দে, তামাক সাজ। সে তেল মেখে স্নান করে খেয়ে দিয়ে ফোঁস ফোঁস করে ঘুমোতে লাগলো। এই মনের জোরই তীব্র বৈরাগ্যের উদাহরণ।
ঠাকুর এই গল্পের শেষে বলছেন, খুব মনের জোর না থাকলে কোনো কাজই ঠিকভাবে হয় না, তা ঈশ্বর সাধনাই হোক আর সংসারই হোক। এদিকে অন্নচাষা, তার এত মনের জোর ছিল না। সে তার স্ত্রীর কথায় নিজের কাজ ছেড়ে স্নান খাওয়া করে আবার কাজ করতে লাগলো। তার আর জল আনা হলো না।